আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার ইপোহ রাজ্যে অভিবাসীদের আস্তানায় দেহ ব্যবসা, অভিযানে গ্রেপ্তার 6 বাংলাদেশি। মালয়েশিয়ার স্বর্ণ ও স্মার্টফোন সহ 4 বাংলাদেশি আটক। এবং কুয়ালালামপুরে বিনোদন কেন্দ্রে পুলিশের অভিযান, 3 জন গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট, 24 ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা। দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই। আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক, লাইভ ফেয়ার আপডেট, এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম। লাখো ভ্রমণকারীর পছন্দ এখন myNZtrip.com, কারণ আমরাই সেরা টিকিটিং, সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ। আপনার ভ্রমণের সেরা সঙ্গী myNZtrip.com। মালয়েশিয়ার ইপোর কাম্পুং তোয়ালাং 7 কাম্পুং কেপাং এলাকায় এক শ্রমিকদের থাকার ঘরে দেহ ব্যবসার আস্তানা গড়ে তোলার অভিযোগে 6 বাংলাদেশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে সিম্পাং পুলাই পুলিশ স্টেশনের বিশেষ অপরাধ প্রতিরোধ টহল দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় 32 থেকে 49 বছর বয়সী 2 নারী ও 4 পুরুষকে আটক করা হয়। ইপো জেলা পুলিশ প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার আবাং জাইনাল আবিদিন আবাং আহমেদ জানান, আটককৃতরা দেহ ব্যবসায় জড়িত থাকার পাশাপাশি বৈধ ভ্রমণ নথি ছাড়াই মালয়েশিয়াতে অবস্থান করছিল। অভিযানে মেসাজ অয়েল, ভেজা টিস্যু, নগদ অর্থ, কয়েকটি মোবাইল ফোন সহ বিভিন্ন যৌন সামগ্রী জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দেহ ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দণ্ডবিধির 372B ধারা এবং বৈধ পাস ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন অ্যাক্টের 6 ধারা অনুযায়ী মামলা করা হয়েছে। স্বর্ণ এবং স্মার্টফোন চোরাচালানের চেষ্টা করার অভিযোগে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন 4 বাংলাদেশি। এ সময় তাদের কাছ থেকে প্রায় 1,88,000 মালয়েশিয়ান রিঙ্গিতের স্বর্ণ এবং স্মার্টফোন জব্দ করা হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 54 লাখ টাকা। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল 1-এর কাছে তাদের আটক করে দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি। এ সময় তাদের সহায়তা করে এভিয়েশন সিকিউরিটি। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে এক ঝাঁক কর্মী নিয়োগ দিচ্ছে প্রাণ। মোটরসাইকেল চালনায় পারদর্শী এবং থাকতে হবে বৈধ ভিসা। আবেদন করতে পারবেন অভিজ্ঞ এবং অনভিজ্ঞ উভয়ই। এখনই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি এক বিবৃতিতে বলেছে, এভিয়েশন সিকিউরিটির প্রাথমিক গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় 1,88,000 মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 54 লাখ টাকা সোনা এবং স্মার্টফোন জব্দ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, জব্দ করা জিনিসগুলোর মধ্যে রয়েছে স্বর্ণের 3টি গয়না যার মূল্য 1,60,000 রিঙ্গিত, বিভিন্ন ব্র্যান্ডের 12টি স্মার্টফোন যার মূল্য 22,700 রিঙ্গিত, নগদ 5,042 রিঙ্গিত এবং বাংলাদেশি নাগরিকদের কাছে থাকা 5টি আন্তর্জাতিক পাসপোর্ট। সংস্থাটি জানায়, সব আসামিকে 1959 এবং 1963 সালের ইমিগ্রেশন আইনে তদন্তের জন্য আটক করা হয়েছে। তাদের মধ্যে 3 জনের বিরুদ্ধে 1963 সালের ইমিগ্রেশন রেগুলেশনসের 39B ধারা ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আরেকজনের বিরুদ্ধে একই আইনের 6 ধারা অনুযায়ী বৈধ ভিসা বা অনুমতিপত্র ছাড়াই দেশটিতে প্রবেশ ও অবস্থানের অভিযোগে তদন্ত চলছে। এদিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 2-এ অবৈধভাবে প্রবেশ ও প্রস্থানের 3টি ভিন্ন কৌশল ব্যর্থ করে দেয় এয়ারপোর্ট কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সার্ভিস। এতে 21 জন বিদেশিকে মালয়েশিয়ার প্রবেশে বাধা দেওয়া হয় এবং আরও একজনকে আটক করা হয়। একেপিএস জানায়, কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 2-এর মনিটরিং টিমের নিয়মিত নজরদারির সময় এসব প্রচেষ্টা ব্যর্থ করা হয়। প্রথম ঘটনায় 6 জন কম্বোডিয়ান নাগরিক, দ্বিতীয় ঘটনায় 3 জন ইন্দোনেশীয় এবং তৃতীয় ঘটনায় একজন চীনা নাগরিক জড়িত ছিলেন। কুয়ালালামপুরের 2টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বৈধ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক নিয়োগের অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, কুয়ালালামপুর জেলা অপরাধ তদন্ত বিভাগের অন্তর্গত অনৈতিক কার্যকলাপ, জুয়া এবং গ্যাং দমন শাখা গতকাল ভোরে অভিযান চালায়। অভিযানের প্রথমটি রাত 1:21 পরিচালিত হয়। এ সময় এক স্থানীয় পুরুষ কর্মী ও 32 বছর বয়সী এক বাংলাদেশি পুরুষ কর্মীকে আটক করা হয়। পুলিশ জানায়, তারা বৈধ অনুমতিপত্র ছাড়া কাজ করছিলেন এবং নিয়োগকর্তা বিদেশি শ্রমিকের পারমিটের অপব্যবহার করেছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় কমিটি 1 বছর ধরে মাসিক 3,400 রিঙ্গিত বেতনে কাজ করছিলেন আর বাংলাদেশি কর্মীর মাসিক বেতন ছিল 2,000 রিঙ্গিত। এই ঘটনায় ইমিগ্রেশন আইন 1959 এবং 1963 সালের ধারা 55B এর অধীনে মামলা করা হয়েছে। দ্বিতীয় অভিযানে রাত 1:24 একই এলাকায় আরেকটি বিনোদন কেন্দ্রে পরিচালিত হয়। সেখানে 24 বছর বয়সে এক পুরুষকে আটক করা হয়।
যিনি কেন্দ্রটির রক্ষক হিসেবে কাজ করছিলেন। তদন্তে জানা যায় প্রতিষ্ঠানটি বিনোদন লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছিল। অভিযানে বিনোদন সরঞ্জাম, বিভিন্ন ব্র্যান্ডের 5টি মদের বোতল এবং ব্যবসার রসিদ জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে এসব আসামি ও জব্দ করা মালপত্র চেরাজ জেলা পুলিশ সদর দফতরে হস্তান্তর করা হয়েছে।